আমরা তো বেশিরভাগ সময় বাসন্তী পোলাও খেয়ে থাকি, বাসন্তী পায়েস কিন্তু খাওয়া হয়ে ওঠে না। তাই আজকে আমি বানাচ্ছি বাসন্তী পায়েস। আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরতে রেখে দেবো। ততক্ষণে চিনিটা গুঁড়ো করে নেব। হাফ কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, আর এই চিনির মধ্যে দিয়ে দেব কেশর। এবার গুঁড়ো করে নেব। কেশরটা গুঁড়ো করে নিলেই পায়েসের রংটা বাসন্তী হবে। এরপর কড়াইতে অল্প ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেবো চাল। চালটা 1 মিনিট মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর কাজু কিশমিশ। এবার চালটা 2 মিনিট মতো লো আঁচে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 500 দুধ। হাফ কাপ চালের জন্য 500 দুধই যথেষ্ট। দুধটা ফুটে আসা না পর্যন্ত অনবরত নাড়তে হবে, না হলে চালটা নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু চিনি দেব না, কারণ চিনি দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। চালটা এরকম হালকা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি আর কেশর। ভালো পায়েস করতে গেলে যে অনেক জিনিস লাগে সেটা কিন্তু না, একটু সময় নিয়ে স্লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা আস্তে আস্তে ঘন করতে হবে। এর ফলে পায়েসটা গাঢ়ও হবে আর খেতেও খুব সুন্দর হবে। অল্প একটু আমল দুধ গুলে দিয়ে দিয়েছি, এর ফলে পায়েসটা একটু ঘন হবে আর খেতেও সুন্দর হবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পায়েসটা বানাতে আমার 40 মিনিট মতো লেগেছে। পুরো পায়েসটা কিন্তু স্লো টু মিডিয়াম হিটে করেছি। পায়েসটা একটু ঠান্ডা হতে দিতে হবে। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু সাজিয়ে নেব। কাঠবাদাম দিয়ে এরকম ভাবে 4টি পাপড়ির একটি ফুল বানিয়েছি। আর পেস্তা দিয়ে এরকম একটা পাতা বানাবো। আর বাকি 2টো ফুল বানাবো 3টে পাপড়ি। আর কিছু কাজু, পেস্তা, কাঠবাদাম কুচি কুচি করে কেটে চারিদিকে ছড়িয়ে দিয়েছি গোল করে। সাজানোটা অতটা ভালো হয়নি, তাও তোমাদের জন্য একটু চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।